নীলু গরিব তো কি হয়েছে? টাকা পয়সা কি ভালোবাসার চেয়ে দামি? ওকে মেরে শহর থেকে তাড়িয়ে পারতেন আপনি মিমির মন থেকে ওকে মুছে ফেলতে। গাড়ি বার করতে বলো প্রভাত, আমি এক্ষুনি এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যাব। প্রত্যুষ মিত্র নিজের সম্মান কারোর কাছে বিকিয়ে দিতে শেখেনি মনোহর বাবু। আমি জীবনটা একটা শৃঙ্খলার মধ্যে কাটাতে চেয়েছি। কিছু প্রেস মিডিয়া সেটাকে খোলা পাতার মতো জনগণের সামনে নিয়ে আসবে, সেটা আমি কোনোদিন মেনে নেব না। এই তোমরা এসব কেন? আপনি কাদের মুখ বন্ধ করাচ্ছেন? সম্মানহানি যা হওয়ার সেটা তো হয়ে গেছে। এখন দয়া করে আমাদের বাড়ি যেতে দিয়ে এই নাটকটা বন্ধ করুন। স্যার আমি হাত জোর করে ক্ষমা চাইছি স্যার, হাত জোর করে আমায় ক্ষমা করে দিন। দেখুন মনোহর বাবু, আপনি নেতা মানুষ, প্রয়োজনে ক্ষমা চাইতে আপনার বাধে না, কিন্তু এবার থেকে জনদরদি নেতার মুখোশটা পড়বার আগে দুবার ভেবে দেখতে। জনতা কিন্তু জেনে গেল যে নেতা গরিবদের কথা বলে সেই গরিব ঘরের ছেলেকে জামাই করবার বেলায় তাকে গুন্ডা দিয়ে ঠ্যাঙায়। সেই মনোহর বাবু ঠিক। দাঁড়িয়ে আছো কে? চলো এখান থেকে। প্রভাত, গাড়ি কোথায়? গাড়িটা বলো। আমার একটা প্রেস্টিজ আছে, আর তুমি কোনো কথা বলবে না। আর চুপ করে দেখো না, এবার একটা কিছু সিদ্ধান্ত নাও, নইলে যে মেয়েটা আমার সত্যি সত্যি লগ্নভ্রষ্টা হয়ে যাবে গো। কিছু একটা করো। একদম কথা বলবে না। আপনি কিছু বলুন। সব শেষ হয়ে যাচ্ছে মনোহর, মান সম্মান, ভোটে জেতার আশা, প্রচার, সব কিছু একটা করে মান বাঁচা, না হলে ভোটে গোহারান হাঁটতে হবে। প্রত্যুষ বাবু, আমি আমার ভুল বুঝতে পেরেছি প্রত্যুষ বাবু, আমি আপনার কাছে হাত জোর করে ক্ষমা চাইছি। আমি নীলুর সাথে অত্যন্ত বড় অন্যায় করে ফেলেছি। আমি কি করতে পারতাম বলুন? আমি তো বাবা, আমি চেয়েছিলাম আমার মেয়েটার যাতে একটা ভালো জায়গায় বড় ঘরে বিয়ে হয়, কিন্তু এখন আমি আমার ভুল বুঝতে পেরেছি। তুমি ঠিক বলেছো বাবা প্রতি, আমি আজকে এই লগ্নেই আমার মিমিমার সাথে নীলুর বিয়ে দেব। বাবা নীলু, দেখি বাবা তোমার বেশি লাগেনি তো? আরে হাঁ করে দাঁড়িয়ে দেখছেন কি? আমার হবু জামাই, ওর চিকিৎসার ব্যবস্থা করুন, ওকে ভেতরে নিয়ে যান। যাও বাবা নীলু, যাও যাও ভেতরে যাও, যাও যাও, এসো এসো বাবা। তাহলে আমাদের আর এখানে কাজ কি? চলুন দাদা, আমরাও এখান থেকে চলে যাই। দাদা, প্রভাত, ওকে আবার নতুন করে নাটক শুরু করতে বারণ করো। আমার এসব ভালো লাগছে না। বাবা, আমি তোমায় থ্যাঙ্কস জানাতে এসেছি। আমি যদি জানতাম তুমি... চুপ করবে তুমি সব জেনে আমাদের জানাওনি কেন? মজা দেখবে বলে? সমস্ত প্রেস মিডিয়া প্রত্যুষ মিত্র ছেলে বিয়ে ভেঙে যাওয়া কিভাবে কভার করবে সেগুলো দেখতে চাইছিলে? প্রত্যুষ মিত্রের ছেলের বিয়ে ভাঙবে না বাবা। মানে? ওদিকে নীলুটা আবার একলা পড়ে গেল। মনোহর চৌধুরী লোকটা মোটে সুবিধার নাই, যদি আবার আমরা চলে গেলে ওর উপর অ্যাটাক করে। না না, আমাকে ওকে সামনে রাখতে হবে। আবার কি গন্ডগোল পাকাচ্ছ তুমি? হ্যাঁ বাবা প্রতিম, তুমি ঠিক 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 কি বলতে চাইছো? বিয়েটা আজই হবে, মিডিয়া সেই বিয়ে আজই কভার করবে। প্রদীপ, তুমি একটা কথাও বলবে না। আমন্ত্রিত যারা এসেছেন তারা সবাই সে বিয়ে দেখে যেতে পারে। বাবা, বিয়েটা আমি আজই করব, তবে মিমিকে নয়, বিবিকে।
আঙ্কেল, আমি আজই বিবিকে বিয়ে করব। বেশ বাবা প্রতীক, তুমি যখন চাইছো আজকের এই লগ্নেই তোমার সঙ্গে বিবির বিয়ে হবে। এসব কি বলছো তোমরা? কেন বলছো এসব? প্রতিম বাবুগুলো কি হচ্ছে? হ্যাঁ ও বাবা, বাবা তোমরা কি ওনার কথা বিশ্বাস করবে না? বাবা কেন করছেন আপনি এগুলো? কেন মজা করছেন? আমি একটুও মজা করছি না, আই এম ভেরি সিরিয়াস। আর এটা কোনো হুট করে নিয়ে নেওয়ার ডিসিশন না। আপনি চুপ করুন। আপনি কি ভেবেছেন? হ্যাঁ, নীলুদা দিদির বিয়ে দিতে আপনি আমার হেল্প করেছেন বলে আমি আপনাকে বিয়ে করে নেব? কখনো না, কিছুতেই না। আমি চুপ করো বিবি, চুপ করো। আচ্ছা প্রত্যুষ বাবু, আমরা বড়রা থাকতে ছোটরা এসব সিদ্ধান্ত নেবে কেন বলুন তো? চলুন ঘরের ভেতরে গিয়ে আমরা একটু আলোচনা করি। না মনোহর বাবু, আমরা কোথাও যাব না। এমনিতেই আমার এই ছোট ছেলেটির জন্য যা সম্মান হানি হওয়ার হয়েছে, তার উপর আপনার এই ছোট মেয়েটি কফিনে শেষ পেরেকটি পুঁতে দিয়েছে। তাই তোমরা দাঁড়িয়ে কেন? চলো চলো এখান থেকে, গাড়িতে ওঠো। স্যার, প্রভাত, স্যার আমি আপনার কাছে হাত জোড় করছি স্যার, একটিবার আমরা ঘরের ভেতর গিয়ে ঠান্ডা মাথায় আলোচনা করি। বাবা কেন তুমি ওনাদের এইভাবে? তুমি চুপ করো বিবি, মন্দিরে ওকে ওপরের ঘরে নিয়ে যাও। বাবা আমি না, ওকে এইভাবে জোর করবেন না। ওর যদি মত না থাকে তাহলে বুঝতে পারছো না বাবা প্রতীক, বাচ্চা মেয়ে তো বিয়ে কথা শুনে ভয় পেয়ে গেছে। মন্দিরা দাঁড়িয়ে আছো কেন? ওকে নিয়ে যাও। হ্যাঁ, এই তো আমি নিয়ে যাচ্ছি। যাও। বিবি, মামুনি কেন করছেন? বিবি, চলো। মামুনি, মামুনি আমার কথাটা শোনো মামুনি। আমি বিবির সাথে কথা বলছি, তুমি ওকে এভাবে আটকে রেখো না। আমার কথাটা শোনো মামুনি। দাঁড়াও 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 দাঁড়াও। এই যে তুমি কোথায় চলেছো? তুমি কোথায় যাচ্ছ? এই বিয়েটা নিয়ে বাবাকে অনেক জ্বালিয়েছো তুমি। এখন চলো, বিয়েটা করে বাবাকে উদ্ধার করবে। চলো দিদি আমাকে ছেড়ে দাও তুমি। ভেতরে যাও দেখে বিয়ে কি আমি চলো 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 বলছি, এসো এসো বলছি। বাবা প্রতি অস্থির হচ্ছে কেন? ভেতরে চলো কথা বলি। আসুন স্যার, ননিবাবু বাকিদের নিয়ে আসুন। আরে কি ব্যাপার? চলো ভেতরে চলো, আসুন আপনারা আসুন আসুন। তুই যা। বাড়ির ফোন। হ্যালো? হ্যাঁ সুলেখা, এই ছোটন বিয়েতে বসে গেছে রে। না গো দিদি, আর বলো না। ছোটন তো এদিকে একটা কাণ্ড ঘটিয়ে বসেছে। কাণ্ড? কেন রে, কি হয়েছে? শোনো, এখন সবটা তোমাকে বলতে পারছি না। তুমি শুধু এটুকু জেনে রাখো যে নীলুর সাথে মিমির বিয়ের ব্যবস্থা করে ছোটন বিবিকে বিয়ে করার চেষ্টা করছে। চল মামুনি, মামুনি আমি এই বিয়েটা কিছুতেই করব না মামুনি। একদম চুপ করে থাকবি বিবি। বাড়ি ভর্তি এত লোকের সামনে আজকে তোর জন্য আমাদের এত বড় অপমান হলো, আর সবাই জানতে পেরে গেছে যে এই ঘটনাটার মধ্যে তুই ছিলিস। এখন থেকে তোর বাবা যা বলবেন শুধুমাত্র সেটাই হবে। চল চল। কি করছো কি তুমি? পাগল হয়ে গেছো নাকি? ছাড়ো ছাড়ো বলছি, বিবিকে ছাড়ো। মা, এত কিছুর পরও আপনারা ওকে, ওর সমস্ত জিনিসকে আপনারা এত দিন ধরে ছেলে মানুষই বলে হালকা করতে করতে আজকে এমন একটা দিন এলো যেখানে ওর জন্য আমাদের এত বড় মূল্য দিতে হলো। আর তার শাস্তি হিসেবে জোর করে চুটকির বিয়ে দিয়ে দেওয়া হবে। বাহ! আচ্ছা ওর কি বয়স বলতে পারো বৌদি? কি বোঝে বলো তো? সংসারের মার প্যাচটাও কি বোঝে? মামুনি, মামুনি আমি শুধু দিদিকে ভালো দেখতে চেয়েছি মামুনি। তুমি দেখলে নীলুদার সাথে দিদির বিয়ে ঠিক হলো বলে দিদি কত খুশি হয়েছে। ও মামুনি, দিদির কষ্ট হলে তো আমারও কষ্ট হয় মামুনি। তুই শুধু দিদির কষ্টটাই দেখতে পেলি না, আর বাবার দিকটা দেখতে পেলি না? না রে বিবি, তুই তো জানিস যে সামনে ভোট। সেই ভোটের জন্য টাকা পয়সা প্রচার সবকিছুর জন্য প্রত্যুষবাবুর সমর্থন কতটা জরুরি তুই তো। আর যদি তুই এই বিয়েটাতে না করে দিস তাহলে যে তোর বাবার ভালো লাগবে না বিবি। সুন্দর বাবা, কি মা তুমি! হ্যাঁ বৌমা, শুধু মনোর কার্যসিদ্ধিটাই দেখলে,
বিবির কথাটা একবারও ভাবলে না। আর আমি যদি বলি মা, আমি আজ এই সমস্ত কিছু করছি আমার এই মেয়ের মুখের দিকে চেয়ে। আপনারাই তো বলেন না, এই বাড়িতে থেকে বিবি ওর বাবার মিথ্যে কথা বলা দেখে আরো বেশি করে মিথ্যে বলতে শিখেছে। ও যদি আজকে প্রতিমের সঙ্গে বিয়ে হয়ে ও যদি একটা অন্য পরিবেশে যায়, তবে সেখানে গেলে ওর মিথ্যে কথা বলাটা হয়তো। মন্দিরা, মন্দিরা, না বৌদি, না বৌদি। মামনি, মামনি দরজাটা খোলো মামনি। ও মামনি দরজাটা খোলো না। মামনি, মামনি, মামনি দরজাটা খোলো না মামনি। আমাকে ক্ষমা করবেন আপনারা, কিন্তু এই মুহূর্তে ওর আদেশ মানা ছাড়া আমার হাতে আর কিচ্ছু নেই মা। আমাকে ক্ষমা করবেন। আর যদি আমার দিদি আমার সাথে থাকতো, তাহলে এগুলো কিচ্ছু হতো না। চলো চলো বলছি, চলো। আচ্ছা এরকম করতে নেই, আজকে বিয়ে, বাড়ি ভর্তি লোকজন। এসো এসো, এদিকে এসো, এদিকে এসো। বলছি এরকম করলে কখনো চলে? বাড়ি ভর্তি লোকজন এসেছে, তাদের সঙ্গে হেসে কথা বলতে হয়। কি আশ্চর্য, এরকম করার তো কোনো মানে হয় না, না? আর তাছাড়া আরে আসুন আসুন আসুন, নমস্কার নমস্কার। এই এনাদের ভেতরে নিয়ে যাও, শরবত টরবত খেতে দাও। মাসিমা, এত বড় একটা মাসিমা, কি হয়েছে? কি বৌদি একবার আপনাকে ডাকছেন। এদিকে এসো, এদিকে এসো। বৌদি ডাকলে কি করে হবে? এখানে আমাকে মিনিকে পাহারা দিতে হবে, বুঝেছো? কি কি হয়েছে? আমি তো আছি, আপনি যান না, আমি মিমি মাকে ঠিক সামনে রাখবো। তুমি আছো, তুমি দেখবে বলছো, তাহলে তুমি দায়িত্ব নেবে। আমার মুখের হাসি দেখতে চেয়ে আজ তোকে কোনো মূল্য দিতে হবে না তো বোন? বাড়ির কেউ কি তোর কথা শুনতে চাইছে না? শুনতে হবে। দিনের পর দিন তুমি তোমার ইচ্ছে, তোমার স্বার্থের বোঝা চুটকির উপর চাপাবে, সেটা কিন্তু আমি আর মেনে নেবো না দাদা। আস্তে কথা বল, প্রত্যুষ বাবুরা ঘরের ভেতর আছেন, শুনতে পেয়ে যাবে। কত কিছু লুকাবে ওনাদের কাছ থেকে তুমি, কত কিছু। আরে বিবি যে মাঝে মাঝে মিথ্যে কথা বলে ফেলে, ওটা একটা ওর লোভ, এটা ওদের জানিয়েছিস? মা, তোমরা কিন্তু বড্ড বাড়াবাড়ি করছো মা। বাড়াবাড়ি তুই কি কম করছিস? হ্যাঁ, বাড়াবাড়ি একটা সীমা থাকা যায়। আর কতজনকে ফাঁকি দিবি তুই? সবাইকে ফাঁকি দিতে 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 তুই নিজে কিন্তু ফাঁকি পড়ে যাবি মনো। কথা কেন তোমরা বুঝতে পারছো না? বিবির সঙ্গে প্রতিমের বিয়ে দেওয়াটা আমার কাছে এখন তুরুপের তাস। একটা কথা শুনে রাখো, এই বিয়েটাও যদি তোমরা ভাঙতে চাও, আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না। সর! দাদা তুমি কিন্তু এটা ভালো করছো না। এই, আমি অনুমতি না দিলে আমার ঘরের ভেতর কাউকে ঢুকতে দিবি না, বাড়ির লোকেদেরও নয়। দাদা তুমি কি হচ্ছে কি সব? কি হচ্ছে কি? পাচ্ছি না, আর পাচ্ছি না। এদিকে এসো। তুমি আমাকেও কথাটা বললে না? তুমি আমার কাছেও লুকিয়ে গেলে যে তোমার বিবিকে পছন্দ। তাহলে তো কোনো ব্যাপারই ছিল না, সবটা কত স্মুথলি হয়ে যেত বলতো। এখন দাদা যেভাবে রেগে আছেন, তাতে এই বিয়েটা মেনে নেবেন কিনা কে জানে। জানো রঞ্জু, এই রিসার্চ বলছে বাড়ির চাপে চুপচাপ এভাবে বিয়ে মেনে নেওয়া ছেলেরা পরবর্তীকালে কিন্তু। এই রাখতো তুই তো রিসার্চ। আমার না বিবিকে নিয়ে ভীষণ টেনশন হচ্ছে। ভেতরে ওকে কোনো প্রেশার দিচ্ছে না তো? কি যে হচ্ছে ভেতরে কে জানে। বাবা প্রতিম, তুই আমার থেকে বয়সে ছোট হলেও আমি তোমাকে ধন্যবাদ জানাচ্ছি বাবা।
তুমি যে বিবিকে পছন্দ করেছো এ তো সৌভাগ্য। আর আজকে আমার জন্য প্রত্যুষবাবুকে যে অসম্মানের মুখোমুখি হতে হয়েছিল তার থেকেও তুমি আমাদের বাঁচিয়েছো বাবা। আমি তোমার কাছে সত্যিই কৃতজ্ঞ। আমি লাভ, ক্ষতি, সম্মান, অসম্মান এসবের কথা ভেবে বিবিকে বিয়ে করার প্রপোজালটা দিইনি আঙ্কেল। আমি ওকে পছন্দ করি ওর সততার জন্য। বিবি যে মাঝে মাঝে মিথ্যে কথা বলে ফেলে, ওটা একটা ওর রোগ, এটা ওদের জানিয়েছিস? বিবি যে নিজের পরিবারের প্রতিটা সদস্যের জন্য এতটা কনসার্ন, সেটা দেখে আমার ভালো লেগেছে। কিন্তু আমি আবার বলছি আঙ্কেল, ওর উপর যেন কিছু জোর করে চাপিয়ে দেয়া না হয়। না বাবা না, আসলে কি হয়েছে বলো তো, বাচ্চা মেয়ে তো দুম করে বিয়ের কথা শুনে ঘাবড়ে গেছে। আপনি চিন্তা করবেন না প্রত্যুষবাবু, আমার স্ত্রী বাকি আত্মীয় স্বজনরা সবাই মিলে বিবিকে বোঝাচ্ছে, ঘাবড়ে গেছে। আমার কিন্তু আপনার ছোট মেয়েটিকে দেখে মনে হয় না যে ঘাবড়ে যাওয়ার লোক। আমার তো মনে হয় মেয়েটি বড্ড সরল, বড্ড সরল জানেন আমার বিবি। আমাদের প্রতিম বাবাকেও বলি আরি, হ্যাঁ, আসল জহুরি যেমন ঠিক হিরেটা চিনে নেয়, আমাদের প্রতিম বাবার নজর আমার বিবিকে চিনে নিয়েছে। যাই, আমি আর দেরি না করে বিয়ের আয়োজন টায়োজনগুলো। মনোহর বাবু, আপনি তাড়াহুড়ো করলেই আমার মনে হয় আপনি কিছু একটা গুছিয়ে দিতে চাইছেন। দাদা, দাদা আপনি একটু বসুন। এই রঞ্জু, দাদাকে একটু জল দেন। আরে কিছু জল দেওয়ার দরকার নেই আমায়। আমি স্পষ্ট কথা স্পষ্টভাবে বলতে ভালোবাসি। উনি ওনার বড় মেয়ের পছন্দ অপছন্দকে গুরুত্ব না দিয়ে জোর করে বিয়ে দিচ্ছিলেন, তেমনি ওনার ওই তর্কবাগী ছোট মেয়ে। এভাবে বলবেন না প্রত্যুষবাবু, এভাবে আমার বিবিকে নিয়ে বলবেন না। আমার ছোট মেয়েটি আমার একমাত্র দুর্বলতা, জানেন। সেই কোন ছোটবেলায় ওর মাকে হারায়। আমার বড় মেয়ে মিমি, ও খানিকটা বড় ছিল, ও কিছুটা মানিয়ে নেয়, কিন্তু বিবি কোনোদিন সেই আঘাত ভুলতে পারেনি। আমি মন্দিরাকে নিয়ে আসি যাতে ওরা মায়ের অভাব থেকে মুক্ত হয়, কিন্তু জানেন বিবি কিছুতেই মায়ের অভাব ভুলতে পারেনি, তাই ও এরকম হয়েছে। প্রতিমের মাকে দেখে আমার মনে হয়েছিল একমাত্র বৌদিই পারেন আমার বিবিকে মায়ের আদর ফিরিয়ে দিতে। কিন্তু কি করা যাবে বলুন, আমার ছোট মেয়েটির কপালে মায়ের আদর লেখা নেই। কি করা যাবে, দুর্ভাগা। এই বুঝি মুখ্যম চাল চালা হয়েছে রে মনোহর, এই মায়ের আবেগ বুঝি কাজে লেগেছে। জয় মা। মা হয়েও আজকে আমাকে এতটা কড়া হতে হলো। মেয়েটা কান্নাকাটি করছে। মা, তুমি বলো আমার কি ভালো লাগছে, কিন্তু কি করবো? ওদিকে যে মিমির বিয়ের লগ্নটা বয়ে যাচ্ছে। মা, আমি কি যে করি? কিচ্ছু চিন্তা করিস না মা, আমি তো রয়েছি, আমি দেখবো, আমি মিমিকে দেখবো। তুই বরং বিবিকে একটু দেখ। মা, আমি না বিবিকে ঘরে আপাতত তালা বন্ধ করে রেখে এসেছি, জানো তো। বলছিলাম কি, আমাকে তো নানা কাজে এদিক ওদিক ছুটতে হচ্ছে, এদিকে ওনার গেস্টরাও সব এসে গেছে, দেখাশোনা করতে হবে। এই চাবিটা তুমি একটু রাখতে পারবে তোমার কাছে? হ্যাঁ, মানে ঠিক আছে, এটা খুব সাবধানে রাখতে হবে, কিন্তু তোমার হাত থেকে কেউ চাইলে কিন্তু দেবে না। হ্যাঁ, না না না, দেখো তোমার জামাই যদি একবার জানতে পারেন এটা কিছু রক্ষে রাখবে না। মা, ঠিক আছে, কিচ্ছু চিন্তা করিস না, আমি এটা সাবধানে রাখবো। তুই চল তো ওদিকের কাজটা দেখে আয়। চাবি কার কাছে সেটা তো জেনে গেলাম, কিন্তু ছুটকির ঘরটা খুলবো কি করে? আপনার জন্য আজকে আমার এই অবস্থা প্রতিম বাবু। আচ্ছা, আমি আপনাকে ভালো বন্ধু ভাবলাম, আর আপনি আমাকে এইভাবে। কে? ছুটকি, ছুটকি, আমি ছোটকা। ছোটকা? ছোটকা, তুমি দরজা খুলতে এসেছো? ও ছোটকা, ছোটকা তাড়াতাড়ি দরজাটা খোলো না গো, আমি তাহলে নিচে গিয়ে। ছুটকি,
আমি চাবিটা আনতে পারিনি রে। ও পারোনি? না রে, তোর খুব কষ্ট হচ্ছে না? না না ছোটকা, একা একা বন্ধ করে থাকতে তো আমার খুব ভালো লাগে, আমার খুব মজা হচ্ছে। আমি জানি তুই মিথ্যে কথা বলছিস, তুই আমার মিথ্যে কথা বলছিস। ও ছোটকা, ছোটকা তুমি দরজাটা খোলো না কোনোভাবে। ছোটকা, আমার আর ভাল লাগছে না এইভাবে। আমাকে আমাকে যে নিচে যেতেই হবে, আমাকে ওদের বলতেই হবে। এই বিয়েটা আমি কিছুতেই করতে পারবো না, বাবা জোর করলেও না। জানিস চুটকি, এই ঘরের চাবিটা বৌদি ওর মায়ের কাছে রেখেছে, সেটা আমি দেখেছি, কিন্তু কি করে যে ওটা হাতে পাবো সেটাই বুঝতে পারছি না। চাবি দিদুনের কাছে? দিদুন এখন কোথায় ছোটকা? নিচে মিমির ওখানে। কেন বলতো? আমার মাথায় একটা প্ল্যান আছে। হ্যাঁ, কি প্ল্যান বল আমায়। শোনো ছোটকা, তুমি দিদুনকে হ্যাঁ